হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি। তো হোলি অনেক দিন আগেই কেটে গেছে, তো তোমরা এখন অনেক দিন পর দেখছো ভিডিওটা। তো কিছু কারণের জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরিই হলো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঐশী এখন রেডি হয়ে গেছে। কোথায় যাবে বলো তো? আনন্দপুরে যাবে। আনন্দপুরে বসন্ত উৎসব হয়, ওর কাকায়ের সাথে একটু যাবে। আর এইদিকে দেখো, আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না। তো এই অবস্থায় চলে এসেছি রান্না করতে। কি হচ্ছে বলো তো? মাটন কষা হচ্ছে। ইয়াম্মি। আবার এইদিকে দেখো, ঐশী বাড়িতে এসে আবার আরম্ভ করে দিয়েছে। পুরো ভূত সেজে গেছে পিসি আর ভাইজি মিলে। এই যে এইটা হচ্ছে দীপু পিসি। তো সকাল সকাল এক বালতি জলে রং গুলে নিয়েছে আর পিচকিরি নিয়ে ও একবার এঁকে দিচ্ছে আর এ একবার ওকে দিচ্ছে। এই হচ্ছে ওদের কাজ। রাস্তা থেকে এত লোকজন যাচ্ছে, কাউকে দিতে পারছে না, শুধু নিজেরা মাখছে আর ভূত হচ্ছে। হ্যাঁ, আর ঠাম্মিকে দিয়েছে, দাদাইকে দিয়েছে, আর কাউকে দেওয়ার বলদ নেই। আর এইদিকে দেখো, আমি স্নান করে নিয়েছি। তো দেখো রঙের দাগগুলো এখনও একটু একটু করে রয়ে গেছে। একবারে অনেক চেষ্টা করলাম কিন্তু তুলতে পারিনি। তো আরেকবার চেষ্টা করলে মনে হয় উঠে যাবে, আরেকবার স্নান করলে। তো এইদিকে দেখো, ওর ঠাম্মি ওকে ভাত খাওয়াচ্ছে, পিছনে পিছনে ছুটছে। তো দুপুরবেলা অনেক কটা জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন শুকনো হয়ে গেছে, ছাদ থেকে তুলে আনলাম। আর এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর এইদিকে দেখো, ঐশীর ঘুম ভেঙে গেছে। ঐশী একটু একটু করে নড়াচড়া করছে, গা ভাঙছে, কত কি করছে। আবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি শুরু করে দেবে এক্ষুনি। এত বড় মেয়ে এখনও ঘুম থেকে উঠে কান্নার অভ্যেসটা গেল না। ভেবেছিলাম যত বড় হবে আমার চাপ কমবে, কিন্তু না, যত বড় হচ্ছে একটার পর একটা বায়না বেড়েই চলেছে। আর তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন আবার রাতের খাবার বানাতে চলে এসেছি আমি রান্নাঘরে। তো ওবেলার একটু মটন রয়েছে, আর এবেলা হচ্ছে আমি শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে অল্প করে একটু কুমড়োর তরকারি রান্না করছি, আর হবে পরোটা। তো কালকে আবার আমাদেরকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে। তো তাড়াতাড়ি ওই জন্য খাবারগুলো বানিয়ে নেব। 4টের সময় উঠতে হবে, 5:30টায় গাড়ি দুর্গাপুর যাওয়ার জন্য। তো এদিকে দেখো আমার ময়দাটা মাখা হয়েছে। তো খাবার সময় শুধু গরম গরম পরোটাগুলো ভেজে নিলেই হবে। তো সন্ধেবেলায় আবার ঐশীর বাবাই নিয়ে চলে এসেছে ফুচকা, সেটা এখন খেতে বসে গেছি। এই যে দেখো, দারুণ টেস্টি। ঐশীও দাঁড়িয়ে আছে আমার সাথে খাবে বলে। তো দেখো, ঐশী এখন ওর ঠাম্মির সাথে টিভির ঘরে খেলা করছে না টিভি দেখছে জানি না, যা করছে করুক। আর আমি এইদিকে চুপি চুপি নেল পালিশটা পরে নিই, না হলে আবার দেখলে বলবে মা তুমি একা একাই পরে নিলে, আমাকে পরালে না। এখন আবার মেয়েটার ভীষণ জেদ হয়েছে, যা বলবে সঙ্গে সঙ্গে সেটাই করতে হবে, না হলে কেঁদে গড়িয়ে একদম একাকার অবস্থা করে নেবে। তো যাই হোক, আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেমন রান্না টান্না করা, বাসন কোসন ধোয়া সব কিছু হয়ে গেছে। এখন নেল পালিশটা পরে হাতে ভালো করে শুকিয়ে নিলে ব্যাস সব কিছু রেডি। তো জামা কাপড় বা আরও কিছু জিনিস গোছগাছ সব করলাম, আরও অনেক কাজ ছিল, সেগুলো সারলাম। এখন খেয়ে দিয়ে ঘুমোলেই ব্যাস। আর আজকে দেখো, পরের দিন সকাল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার জন্য। এই যে বাসে দেখতে পাচ্ছ, পুরো বাস ফাঁকা, আমরা 3জন এইমাত্র বাসে উঠেছিলাম। এই যে দেখো, আবার এখানে স্টেশনে চলে এসেছি, দুর্গাপুর স্টেশনে। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগবে।